হ্যালো, আজ আমরা দুটো প্রবলেম দেখছি। এরকম একটি পাত্রের 6 মিটার 2 মিটার দৈর্ঘ্য, এই বিন্দু, এইখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, বিন্দুগুলোর নাম দিচ্ছি এ, বি, সি, ডি। এই পাত্রের মধ্যে জল আছে আর এই পাত্রটা 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে এদিকে এগিয়ে যাচ্ছে। প্রশ্ন হলো পিডি ডি এবং সি এই দুই বিন্দুতে চাপের পার্থক্য নির্ণয় করো এবং এ বিন্দু এবং সি বিন্দুতে চাপের পার্থক্য নির্ণয় করো। আজ আমরা এই প্রবলেমের সলিউশন কিভাবে করব তা শিখব। এছাড়া এরকম একটা পাত্র আছে, এ অক্ষের চারিদিকে ওমেগা কৌণিক বেগে ঘুরছে, এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, এ এবং সি, পি এ এবং পিসি, অর্থাৎ এই বিন্দু এবং এই বিন্দুতে চাপের পার্থক্য কত হবে তা আজকে আমরা এই জাতীয় দুটো প্রবলেম সলভ করতে শিখব। এই দুটো প্রবলেম সলভ করতে গিয়ে আমাদের কি ধারণা থাকা প্রয়োজন তা আমরা আজ শিখব। ক্লিয়ার? তো চলো আসি প্রবলেমটা সমাধান করবার, সূত্র খুঁজবার। আমরা দুটো প্রবলেমেই দেখেছি ভেসেল অর্থাৎ পাত্রটা ত্বরণ নিয়ে চলছে, তাহলে ত্বরণশীল প্রবাহী তার মধ্যে আছে, সেক্ষেত্রে বিভিন্ন বিন্দুতে চাপের পার্থক্য কেমন হয় আগে সেই ধারণাটা নিই, তারপরে প্রবলেমগুলো সলভ করব। তো চলো প্রথমত আমরা তাহলে আলোচনা শুরু করছি ত্বরণশীল ত্বরণে চাপের পার্থক্য, প্রেশার ডিফারেন্স ইন অ্যাক্সেলারেটেড ফ্লুইড। ওকে, একটি পাত্র, এই পাত্রে টি স্থির, এই পাত্রের মধ্যে তিনটে বিন্দু নিলাম, এখানে একটা বিন্দু, এর ঠিক উলম্বভাবে আরেকটা বিন্দু, এর ঠিক অনুভূমিকভাবে আরেকটা বিন্দু, অর্থাৎ এ বি সি। ওকে, এইটি তরলটি কি আছে? স্থির আছে। স্থির তরলের এ এবং বি একই উলম্ব রেখায় অবস্থিত, বি এবং সি একই অনুভূমিক রেখায় অবস্থিত। এখন বলো, এ বিন্দুতে চাপকে আমরা ধরলাম পিএ, বি বিন্দুতে চাপকে আমরা ধরলাম পিবি এবং সি বিন্দুতে চাপ আমরা ধরলাম পিসি। বলো, বি এবং সি এবং এ এর মধ্যে কোন দুটো বিন্দুতে তরলের চাপ একই? যেহেতু বি এবং সি একই অনুভূমিক রেখার উপর অবস্থিত তা এবং তরলটা স্থির, তাহলে আমরা শিখেছি একই অনুভূমিক রেখার উপর প্রতিটা বিন্দুতে তরলের চাপ সমান, অর্থাৎ বি এবং সি বিন্দুতে তরলের চাপ সমান, তাই লিখেছি পিবি সমান পিসি। এবারে বলো, উলম্ব রেখার উপরে এ এবং বি এই দুটো বিন্দু, উলম্ব রেখা যত উপরিতল থেকে নিচের দিকে যাব তত তরলের চাপ বৃদ্ধি পায়, অর্থাৎ এই দুটো বিন্দুতে চাপের পার্থক্যের মধ্যে কোন বিন্দুতে চাপ বেশি? না বি বিন্দুতে চাপ বেশি, তাহলে এটা এরকম। ওকে, ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তাহলে এখান থেকে আমি একটা কনসেপ্ট বলি। ধরো এটা এক্স অক্ষ বরাবর আছে বি এবং সি, আর এই বিন্দুটা আছে ওয়াই অক্ষ বরাবর। তাহলে এক্স অক্ষ বরাবর অর্থাৎ অনুভূমিক রেখার উপর প্রতিটা বিন্দুতে তরলের চাপ সমান, অর্থাৎ পি বি সমান পিসি পেয়েছি। পি এক্স অর্থাৎ এক্স অক্ষ বরাবর তরলের চাপ ধ্রুবক, কনস্ট্যান্ট, একই থাকছে। সুতরাং অনুভূমিক রেখা বরাবর আমি বলতে পারি এক্স এর পরিবর্তনে ডিপির পরিবর্তন ডিপি বাই ডিএক্স কি লিখতে পারি? ইজ ইকাল টু 0। ওকে, আচ্ছা, এবারে বলছি ওয়াই অক্ষ, এটা ওয়াই অক্ষ বরাবর এই বিন্দু এবং এই বিন্দুতে চাপের পার্থক্য কত? পি বি বেশি মাইনাস পি এ কত?
যদি এই দুটো বিন্দুর মধ্যে ওয়াই দূরত্ব হয় তাহলে আমরা লিখি এইচের পার্থক্য হলো এই দুটো বিন্দুতে, তাহলে আমরা লিখেছিলাম এইচ রো জি। এক্ষেত্রে কি লিখব, এই দুটো বিন্দুতে আমি যদি ওয়াই হয় তাহলে ওয়াই তলের ঘনত্ব রো ইন্টু জি, চাপের পার্থক্য। আচ্ছা, এটা তাহলে আমরা লিখতে পারি ডিপি ওয়াই বাই ডি ওয়াই, ওয়াইয়ের সাপেক্ষে দূরত্বের পরিবর্তনে চাপের পরিবর্তন কি হচ্ছে, রো অফ জি। দেখো এটা বোঝা গেল কিনা। অনুভূমিক রেখার ওপর, অনুভূমিকের ওপর স্থির তরলের ক্ষেত্রে দৈর্ঘ্যের পরিবর্তনে চাপের পরিবর্তন, দূরত্বের পরিবর্তনে চাপের পরিবর্তন 0, অর্থাৎ পি এই বরাবর ধ্রুবক থাকে। ওয়াই অক্ষ বরাবর পরিবর্তনে দূরত্বের পরিবর্তনে চাপের পরিবর্তন হচ্ছে রো জি। ওকে, এটা কোন ক্ষেত্রে বললাম, স্থির তরলের ক্ষেত্রে। এখন আমরা আসছি, এই তরলটি স্থির নয় বা এই পাত্রটি স্থির নয়, পাত্রটি ত্বরণ নিয়ে চলছে, তাহলে তরলটি অবশ্যই ত্বরণ নিয়ে চলছে। সেক্ষেত্রে অনুভূমিক বা উলম্ব রেখার বরাবর চাপের পার্থক্যের কি পরিবর্তন হয় আমরা দেখব। ওকে, চলো। এরকম একটি পাত্র, ওকে, এই পাত্রের মধ্যে তরল আছে। এই তরল যদি এটা ধরো এই দিক বরাবর এ ত্বরণ নিয়ে চলছে, তাহলে এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর ত্বরণ আমি দেখিনি। এক্স অক্ষ বরাবর ত্বরণ এ এক্স ধরলাম, ওয়াই অক্ষ বরাবর ত্বরণ এ ওয়াই। তাহলে সেক্ষেত্রে এই পাত্রটির মধ্যে যে তরল আছে তার অনুভূমিক বা উলম্ব রেখায় চাপের পার্থক্য কীরকম, মানে ধরো এখানে একটা বিন্দু নিলাম, এবারে এখানে একটা বিন্দু নিয়েছি, এখানে বিন্দু নিয়েছি। এই বিন্দুটাকে আমরা ধরেছিলাম কি, এই বিন্দুটাকে ধরেছিলাম এ, এটা বলছিলি বি, এটা বলছো সি। তাহলে এখন এ এবং বি বা বি এবং সিতে পার্থক্য কত, আমরা আলাদা আলাদাভাবে ধরে নিই, আলাদা আলাদাভাবে করি কি না, অনুভূমিক ত্বরণ কত, যদি এ এক্স নিয়ে চলে তবে অনুভূমিক তলে চাপের পার্থক্য আগে ক্যালকুলেট করি, চাপের পার্থক্য করছি। ওকে, আচ্ছা, এইখানটাতে আমরা একটা চোঙ কল্পনা করে নিলাম। ওকে, আচ্ছা, এই চোঙটার প্রস্থচ্ছেদ আমরা ধরছি, চোঙের প্রস্থচ্ছেদ আমরা ধরলাম এ, দৈর্ঘ্য আমরা ধরছি ছোট্ট ক্ষুদ্র অংশ নিয়েছি ডিএক্স। ওকে, আচ্ছা, এই তরলটিও এক্স ত্বরণ নিয়ে চলছে, তাহলে এর ওপর কি কি বল কাজ করছে দেখি। দেখি এই বিন্দুতে তরলের চাপ আমি ধরে নিচ্ছি, ধরছি পি প্লাস ডিপি। ওকে, এই বিন্দুতে তরলের চাপ আমরা ধরছি পি। আচ্ছা, এই বিন্দুতে তরলের চাপটাকে আমি পি ধরলাম, একটা কনসেপ্ট বোঝানোর জন্য, এইটা ডিপি ধরলাম। ওকে, অর্থাৎ এই সি বিন্দুতে তরলের চাপটাকে আমি ধরছি পি প্লাস ডিপি, আর এই বিন্দুতে তরলের চাপটাকে ধরছি পি। আচ্ছা, এর ফ্রি বডি ডায়াগ্রাম এই চোঙের ক্ষেত্রে আমরা আঁকছি, এফ বিডি আঁকছি, কার এই, তাহলে এর এই দিক বরাবর চাপ কত হচ্ছে পি প্লাস ডিপি, তাহলে বল কত, পি প্লাস ডিপি ইন্টু ক্ষেত্রফল এদিকে। আচ্ছা, এই বরাবর পি এইদিকে, তাহলে এই বিন্দুতে চাপ পি, ক্ষেত্রফল এ, আর কি বল আছে এর উপরে, ওজনজনিত বল ডব্লু। ওকে, এই তরলটা চলছে কোন দিকে না, এদিকে এ ত্বরণ নিয়ে, এ এক্স ত্বরণ নিয়ে চলছে।
ক্লিয়ার? তাহলে এই ফ্রি বডি ডায়াগ্রাম থেকে আমরা কি লিখতে পারি? ফ্রি বডি ডায়াগ্রাম থেকে লিখতে পারি এদিক বরাবর তরলের চাপ পি এ মাইনাস পি প্লাস ডিপি ইন্টু এ। ওজন অর্থাৎ ওজনজনিত বল নিচের দিকে ছিল, ওই দিকে কোনো ত্বরণ নেই, তাহলে এই দিক বরাবর বল কত? যেহেতু এদিকে ত্বরণ নিয়ে চলছে, পি এ বলটা পি প্লাস ডিপি এর থেকে বেশি, তাহলে আমি লিখেছি মাইনাস ইজ ইকাল টু এম এ এক্স। কারে? না এই ক্ষুদ্র যে ডিএক্স দৈর্ঘ্যের এই প্রস্থচ্ছেদের আমরা চোঙটাকে কল্পনা করেছিলাম, সেইখানে তরলের ভর। ওকে, সেইখানে তরলটার ভর ইজ ইকাল টু কত হবে? আয়তন কত? এ ইন্টু ডিএক্স ইন্টু রো করলে ভর পেয়ে যাব। এই চোঙটার আয়তন, প্রস্থচ্ছেদ ধরেছি এ, দৈর্ঘ্য ধরেছি ডিএক্স, তাহলে এ ডিএক্স ইন্টু রো করলে ভর ইন্টু এ এক্স। তাহলে কী পাচ্ছি এখান থেকে? দেখো, পি এ মাইনাস পি এ মাইনাস ডিপি ইন্টু এ ইজ ইকাল টু এ ডিএক্স রো ইন্টু এ এক্স। এ কেটে যাচ্ছে, প্রথমে পি এ কাটছে, তাহলে দাঁড়াচ্ছে মাইনাস ডিপি, এ কেটে গেল, তাহলে থাকছে ডিএক্স রো এ এক্স। অর্থাৎ ওই দুটো বিন্দুতে চাপের পার্থক্য কত দাঁড়িয়ে যাচ্ছে? ডিএক্স রো ইন্টু এ এক্স। মাইনাসটা, এই মাইনাসটাকে আমি এদিকে লিখলাম। এই মাইনাসটা কি ইন্ডিকেট করছে? আমি প্রেসারটা কোন জায়গাটাতে বেশি ধরেছিলাম? এই পয়েন্টে। তাহলে এই প্রেসারটা কিন্তু উল্টো, এই দিকটায় প্রেসারটা বেশি হবে। অর্থাৎ আমি এটা এভাবে বলতে চাইছি যে ত্বরণের অভিমুখে গেলে চাপ মাইনাস, চাপটা বাড়ে না, চাপটা হ্রাস পায়। ওকে, তাহলে এইখান থেকে এই মাইনাসটা কি ইন্ডিকেট করছে? তরলের অনুভূমিক বিন্দুতে তরলের চাপের পরিবর্তন হলো, অনুভূমিক তলে চাপ ত্বরণের অভিমুখে হ্রাস পায়, ত্বরণের অভিমুখে হ্রাস পায়। কত চাপের পার্থক্য হলো? চাপের পার্থক্য হলো ডিএক্স ইন্টু রো ইন্টু এক্স। রো কি? তরলের ঘনত্ব। এক্স কি? যে ত্বরণ নিয়ে চলছে। ডিএক্স কি? এই দুটো বিন্দুর মধ্যে দূরত্বের পার্থক্য, কতটা দূরত্বে আছে এদের মধ্যে, তাই চাপের পার্থক্য এটা। এটাকে যদি আমি ইন্টিগ্রেশন ফর্মে লিখি, তাহলে আমি কি লিখতে পারি? যদি আমি লিখি ইন্টিগ্রেশন অফ ডিপি ইজ ইকাল টু ইন্টিগ্রেশন অফ মাইনাস রো এ এক্স ডিএক্স। এবারে বলো, এই পয়েন্ট কি ছিল? বি। এই পয়েন্ট কি ছিল? সি। ওকে, বি থেকে সি। আচ্ছা, তাহলে এ কত হচ্ছে? 0 থেকে এই বিন্দুর দূরত্ব আমি ধরেছি এক্স। বিসি দূরত্ব যদি এক্স হয়, তাহলে চাপের পার্থক্য হচ্ছে পি। তাহলে কি লিখব? পি সি মাইনাস পি বি ইজ ইকাল টু চাপের পার্থক্য সমান রো এ এক্স কনস্ট্যান্ট, এর ইন্টিগ্রেশন করলে এক্স বেরোয় ইন্টু এক্স মাইনাস একটা ছিল। তাহলে চাপের পার্থক্য বেরোচ্ছে অনুভূমিক তলের ওপর কোনো বিন্দুতে চাপের পার্থক্য বেরোলো, কি বেরোলো? মাইনাস রো এ এক্স এক্স। এইটা মাথায় রাখতে হবে যে দেখো, আমি যে দুটো বিন্দু নিয়েছি সেটা বি বিন্দু এবং সি বিন্দু। কোন দিকে? না বি থেকে সিতে। চাপের পার্থক্য সি থেকে বিতে বলেছি, তাই মাইনাস এসছে। কেন মাইনাস এসছে? না এই বিন্দুর তুলনায় এই বিন্দুর চাপটা বেশি বলে মাইনাস। তার মানে আমি যদি বি মাইনাস পিসি করতাম, তাহলে এই বিন্দুর চাপটা কম হতো, তাহলে সেক্ষেত্রে এটা প্লাস হতো। অর্থাৎ যত আমি ত্বরণের অভিমুখে যাব, তত চাপটা কি হচ্ছে? হ্রাস পাচ্ছে। দ্যাটস ইন্ডিকেট দ্যাট। ওকে, এই কনসেপ্টটা কিন্তু কাজে লাগাবো, এই কনসেপ্টটা কিন্তু কাজে লাগবে প্রবলেম করবার সাথে এই কনসেপ্টটা। ওকে, তাহলে ঠিক আছে। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা পেলাম, তাহলে এখানে স্থির তরলের ক্ষেত্রে পেয়েছিলাম অনুভূমিক তলে ডিপি বাই ডিএক্স কত পেয়েছিলাম? 0। স্থির তরল থাকলে এক্ষেত্রে কি পেয়েছি? ডিপি বাই ডিএক্স ইজ ইকুয়াল টু মাইনাস রো ইন্টু এ এক্স। অর্থাৎ চাপের পরিবর্তনটা পেলাম অনুভূমিক তলের ক্ষেত্রে, অনুভূমিক তলের ওপরে ডিপি মাইনাস ডিএক্স সমান মাইনাস রো ইন্টু এক্স। এক্স কি? এক্স কি? এক্স হচ্ছে এক্স অক্ষ বরাবর তরল। ক্লিয়ার হয়েছে এটা? আচ্ছা, এটাকে আমরা লিখে রাখলাম। কি পেলাম? ডিপি বাই ডিএক্স ইজ ইকুয়াল টু মাইনাস রো ইন্টু এ এক্স।
ওকে, আচ্ছা এবারে আসছি আমরা যে এটা যদি অনুভূমিক ত্বরণ নিয়ে চলতো এ ওয়াই, তাহলে সেক্ষেত্রে চাপ কীরকম, চাপের পার্থক্য কেমন হতো, চলো এটা বুঝে নেব আমরা। তারপরে আমরা যে প্রবলেমটা দিয়ে শুরু করেছিলাম, যে প্রবলেমটা করব সেটা দেখো কতটা ইজিয়েস্ট হয়ে যাবে আমাদের ক্ষেত্রে। আচ্ছা, তাহলে এই ছিল পাত্র, এইখানে এবং এইখানে দুটো বিন্দু। তাহলে আমরা একটা এক্ষেত্রে চোঙ কল্পনা করলাম, যার প্রস্থচ্ছেদ আমরা বলছি প্রস্থচ্ছেদ এ, দৈর্ঘ্য আমরা ওয়াই অক্ষ বরাবর নিয়েছি, তাহলে দৈর্ঘ্যটাকে ধরছি ডি ওয়াই, ক্ষুদ্র অংশ নিয়েছি। ওকে, এই পাত্রটা এ ওয়াই ত্বরণ নিয়ে চলছে, এ ওয়াই ত্বরণ নিয়ে উপরের দিকে চলছে। ওকে, আচ্ছা তাহলে এবারে বলো, আমরা ধরছি এই বিন্দুতে তরলের চাপ পি প্লাস ডিপি। আচ্ছা ধরছি এই বিন্দুতে তরলের চাপ পি, কেউ উল্টোও ধরতে পারো, তাহলে সেটা যে যদি যে যা ধরেছো সেটা যদি সঠিক হয়, অর্থাৎ এই বিন্দুতে তরলের চাপটা বেশি আমি ধরেছি, এই বিন্দুটাকে আমরা ধরেছিলাম এ, এই বিন্দুটাকে ধরেছিলাম বি, যদি এই বিন্দুতে তরলের চাপ বেশি হয় তাহলে ডিপিটা পজিটিভ আসবে, আর যদি না হয় তাহলে ডিপিটা নেগেটিভ আসবে। বলো ক্লিয়ার হয়েছে, কথাটা ক্লিয়ার হলো? চলো এবারে বলছি এর ফ্রি বডি ডায়াগ্রাম আঁকি। চলো তাহলে পি প্লাস ডিপি, পি প্লাস ডিপি ইন্টু এ সমান বল, এটার উপরে ঊর্ধ্বমুখী বল কত হচ্ছে পি ইন্টু এ। আচ্ছা আরেকটা বল নিচের দিকে আছে, কি বলতো, ওজনজনিত বল ডব্লু নিচের দিকে, এটা ত্বরণ নিয়ে ওপরের দিকে উঠছে এ ওয়াই। তাহলে আমি ইকুয়েশন লিখি, কি ইকুয়েশন লিখবো দেখো, তাহলে পি এ বেশি বল বিযুক্ত ডব্লু বিযুক্ত এই চাপ ইন্টু বল এই ক্ষেত্রফল, তাহলে ডিপি ইন্টু এ, এটা একটা বল ওপরের দিকে এই বলটা, এবং এই বলটা নিচের দিকে, এটা এ ত্বরণ নিয়ে চলছে, তার মানে এর ভর গুণিতক এ ওয়াই। বলো ক্লিয়ার হলো? বলো ক্লিয়ার হয়েছে? চলো এবার একদম ক্লিয়ার। তাহলে দাঁড়াচ্ছে পি এ মাইনাস ডব্লু মাইনাস পি এ মাইনাস ডিপি ইন্টু এ। এবারে বলো এই ভরটা কত, এর আয়তন কত, এ ইন্টু ডিওয়াই, এ ইন্টু ডিওয়াই, ঘনত্ব রো ধরলাম ইন্টু ত্বরণ নিয়ে চলছে, এটা ভর ইন্টু এ ওয়াই। পি এ কেটে যাচ্ছে, তাহলে আমরা পাচ্ছি মাইনাস ডিপি এ ইজ ইকাল টু, এটা এদিকে চলে গেল, তাহলে আমরা লিখছি এ ডিওয়াই রো এ ওয়াই প্লাস ডব্লু। ডব্লু কি ওজন, ওজন মানে কি ওজন, ওজন মানে কি এম ইন্টু জি। আচ্ছা এম কি এ ডিওয়াই ইন্টু রো ইন্টু জি। তাহলে লিখে নিই, কী পেলাম, মাইনাস ডিপি ইন্টু এ সমান এ ডিওয়াই ইন্টু রো ইন্টু এ ওয়াই প্লাস ডব্লু সমান কী পেয়েছি, এ ডিওয়াই ইন্টু রো ইন্টু জি। তাহলে পাচ্ছি মাইনাস ডিপি ইজ ইকাল টু, এ চারিদিক থেকে চলে গেল, তাহলে থাকছে রো রো ইন্টু এ ওয়াই প্লাস জি ইন্টু ডিওয়াই। তাহলে চাপের এই দুটো বিন্দুতে চাপের পার্থক্য কি হলো, রো ইন্টু এ ওয়াই প্লাস জি ইন্টু ডিওয়াই। এদের মধ্যে দূরত্ব কত, ডিওয়াই। যদি এটা ত্বরণ না থাকতো, ত্বরণ নিয়ে না চলতো, তাহলে রাশিমালাটা বেরিয়েছিল, দেখো কি বেরিয়েছিল, চাপের পার্থক্য বেরিয়েছিল ডিপি ইজ ইকাল টু স্থির থাকলে এইচ মানে দূরত্ব এইচ রো ইন্টু জি জি। এক্ষেত্রে কি হচ্ছে, ত্বরণ নিয়ে উপরের দিকে যখন যাচ্ছে তখন পরিবর্তনটা হলো এ ওয়াই প্লাস জি। যদি এটা নিচের দিকে থাকবে তাহলে কিন্তু এর ইকুয়েশনটা বদলে এরকম হবে ডিপি ইজ ইকাল টু রো এ ওয়াই মাইনাস প্লাস মাইনাস ডিফারেন্স করতে পারি এ ওয়াই ইন্টু জি। অর্থাৎ ডিপিটা
দাঁড়াচ্ছে ডিপিটা দাঁড়াচ্ছে মাইনাস রো এ ওয়াই প্লাস জি ইন্টু ডি ওয়াই। এটা প্লাস মাইনাস হতে পারে এবং সেটা উপরে বা নিচে গেলে পরিবর্তন হবে। ওকে, তাহলে এক্ষেত্রে ত্বরণশীল অবস্থায় ডিপি বাই ডি ওয়াই কী পেলে তুমি? মাইনাস রো এ ওয়াই প্লাস জি। সেক্ষেত্রে কী পেয়েছিলে? স্থির থাকলে ডিপি বাই ডি ওয়াই পেয়েছিলে দেখো রো ইন্টু জি। এটা স্থিরের ক্ষেত্রে, এটা স্থির অবস্থার ক্ষেত্রে পেয়েছিলে, কিন্তু এটা স্থিরের পেয়েছিলে। বলো ক্লিয়ার হলো? তাহলে কি দাঁড়ালো না, যখন একটি ত্বরণ নিয়ে চলছে সেক্ষেত্রে উলম্ব দুটো বিন্দুতে, একই উলম্ব রেখায় অবস্থিত দুটো বিন্দুতে চাপের পার্থক্য কত হচ্ছে? রো ইন্টু নিট ত্বরণ, কার্যকরী ত্বরণ ইন্টু তাদের মধ্যেকার দূরত্ব। আচ্ছা, এটাকে যদি আমি ওই বিন্দুতে আমি যদি নির্ণয় করতে চাই তাহলে মাইনাস ইন্ডিকেট কি দেখ করছে? মাইনাস ইন্ডিকেট করছে এ এবং বি এর মধ্যে কার চাপ বেশি, পি এ এবং পিবির মধ্যে কার চাপ বেশি। আমি যেহেতু এখানে ডিপিটাকে এ বিন্দুতে চাপ ধরে দিয়েছিলাম তাই মাইনাস ইন্ডিকেট করছে। অবভিয়াসলি তার মানে ত্বরণের অভিমুখে চাপ হ্রাস পায়, ত্বরণের বিপরীত অভিমুখে চাপ বৃদ্ধি পায়। কথাটা বোঝা গেল? এ বিন্দু এবং ত্বরণ কোন দিকে? এদিকে। তাহলে ওই অভিমুখে যদি আমি যাই, চাপটা আস্তে আস্তে হ্রাস পাবে। ক্লিয়ার হয়েছে? ওকে, তাহলে আমি এখানটাতে পেলাম ডিপি অফ ডি ওয়াই ইজ ইকাল টু মাইনাস এ রো এ ওয়াই প্লাস জি। ওকে, চলো আমরা যে প্রবলেমটা বলেছিলাম সেই প্রবলেমটা করবার চেষ্টা করছি এবারে। একদম ক্লিয়ার? চলো প্রবলেমটা বলেছিল যে এইরকম একটি পাত্র আছে, পাত্রটা তরলে ভরা আছে, যার এই বাহুটা বলছে 2 মিটার। এটা একটু বড় হতো আর একটু, আচ্ছা একটু বড় করে নিই। আর এই বাহুটা হচ্ছে 6 মিটার। এটার 4টা বিন্দু এই কর্নারে আছে, এ বি সি ডি। এই পাত্রটা 2 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ নিয়ে চলছে। ক্লিয়ার? প্রশ্ন করা হয়েছে 1 নম্বর, পি ডি ডিফারেন্স পিসি ফাইন্ড আউট করো। আচ্ছা, আবার নির্ণয় করতে বলা হয়েছে পি এ ডিফারেন্স পিসি, অর্থাৎ এ ডি এবং সি বিন্দুতে চাপের পার্থক্য এবং এ এবং সি বিন্দুতে চাপের পার্থক্য নির্ণয় করো। ক্লিয়ার? ওকে, তো এই প্রবলেমটা সলভ করতে গিয়ে আমরা প্রথমে ধীরে ধীরে, এটা ত্বরণ নিয়ে চলছে, তাহলে ডি এবং সি একই অনুভূমিক রেখার উপর অবস্থিত, এই দুটো বিন্দুতে কি চাপের পার্থক্য থাকবে? হ্যাঁ থাকবে। এবারে বলো ত্বরণের অভিমুখ কোন দিকে? এদিকে। ডি এবং সি কোন বিন্দুতে চাপ তাহলে বেশি, ডি না সি? অবভিয়াসলি যত তুমি এদিকে যাবে তরলের চাপ হ্রাস পাবে, তাহলে পিডি গ্রেটার দেন পিসি। তুমি যদি এইভাবে লিখো পিসি মাইনাস পিডি, তাহলে সূত্রটা লিখবে মাইনাস রো এ অফ এক্স ইন্টু এক্স। আর যদি আমি সূত্রটাকে এইভাবে লিখি পিডি মাইনাস পিসি, যেহেতু পিডি অর্থাৎ ডি বিন্দুতে চাপ বেশি, তাহলে আমি এটাকে প্লাসে লিখব, রো এ এক্স ইন্টু এক্স। বলো ক্লিয়ার হয়েছে? যেহেতু পিডি গ্রেটার দেন পিসি, আমরা এখানে ধরে নিয়েছিলাম যেহেতু চাপটা তরলের অভিমুখে, তরলের বিন্দুতে চাপটা, এই বিন্দুতে চাপটাকে আমি কম ধরেছিলাম, বেশি ধরেছিলাম, তাই মাইনাস বেরিয়েছে, ইন্ডিকেশন দ্যাট। তাহলে সূত্রটা বেরোচ্ছে পিডি মাইনাস পিসি ইজ ইকাল টু রো এ এক্স জি। বলো ক্লিয়ার হয়েছে ওই সূত্র হিসাবে? চলো তাহলে আমাকে পিডি মাইনাস পিসি কী লিখবো? রো। আচ্ছা, এখানটাতে রো বলে দেওয়া আছে 10⁻³ কেজি পার মিটার কিউব। ওকে, তাহলে 10⁻³ ইন্টু অ্যাক্সেলারেশন 2 ইন্টু ত্বরণ নিয়ে চলছে 2,
4 × 10⁻³ নিউটন পার মিটার স্কোয়ার। বলো ক্লিয়ার হচ্ছে? হলো? আচ্ছা, তাহলে এই দুটো বিন্দুতে ফার্স্ট পয়েন্টটা আমাদের ক্ষেত্রে ক্লিয়ার হলো, কারণ এই দুটো বিন্দু ত্বরণ নিয়ে চলছে বলে ক্যালকুলেশন। যদি বলে যে দুটো এ এবং সি বিন্দুতে, তাহলে এ এবং ডি এই দুটো বিন্দুতে তরলের চাপের কি পার্থক্য আছে? আচ্ছা আছে। প্রথমত বলো এইটা এদিকে ত্বরণ নিয়ে চলছে, এই বরাবর কোনো ত্বরণ নেই, তা যেহেতু এ ওয়াই = 0, অর্থাৎ ওয়াই অক্ষ বরাবর কোনো ত্বরণ নেই, তাহলে এই দুটো বিন্দুতে চাপের পার্থক্য কত বা চাপ কত? পার্থক্য পি এ মাইনাস পিডি। কোন বিন্দুতে চাপ বেশি, এ না ডি? যেহেতু পিডি গ্রেটার দ্যান পিএ, গভীরতা বেশি, চাপ বেশি, ইজিক্যাল টু কি এইচ। এই দুটো বিন্দুতে উচ্চতা কত? 6 × এইচ রো জি। রো কত? 10⁻³ জি কত? 10 ইজিক্যাল টু 6 × 10⁻⁴। ওকে, নিউটন পার মিটার স্কোয়ার। কারণ এ ওয়াই = 0। এ ওয়াই যদি 0 হয়, অর্থাৎ dp/dx ছিল 0 যখন এ এক্স = 0, আর dp/dy ছিল এইচ রো জি যখন এ ওয়াই = 0। ক্লিয়ার? এবারে বলছি ডি এবং সি এদের চাপের পার্থক্য পেয়েছি, আমাকে নির্ণয় করতে বলেছে পিএ মাইনাস পিসি। পিএ মাইনাস পিসি, আচ্ছা এটা এইভাবে লিখতে পারি পিএ মাইনাস পিডি প্লাস পিডি মাইনাস পিসি লিখতে পারি। পিডি পিডি কেটে যাচ্ছে, তাহলে পিএ মাইনাস পিসি বেরিয়েছে, পিডি মাইনাস পিসি। ক্লিয়ার হলো? আচ্ছা, এটা কত বেরিয়েছে? 6 × 10⁻⁴ মাইনাস পিডি মাইনাস পিসি কত বেরিয়েছে? 4 × 10⁻³ আচ্ছা 10⁻⁴ যদি কমন নিয়ে নাও তাহলে 6 - 0.4। ওকে, তাহলে দাঁড়াচ্ছে 5.6 × 10⁻⁴ নিউটন পার মিটার স্কোয়ার। বলো প্রবলেমটা ক্লিয়ার হয়েছে কিনা? পজ করো, ট্রাই করো, দেখে নাও। যেহেতু এদিকে ত্বরণ নিয়ে যাচ্ছে, উলম্ব ত্বরণ নেই, তাই এই বিন্দুতে চাপের পার্থক্য হচ্ছে গিয়ে এটা এইচ হবে না, এটা হবে গিয়ে এটা হবে না, এইচ হবে না, রো × জি হবে। ওকে, ডিপি হলে এইচ রো জি হতো, অর্থাৎ এক্ষেত্রে যদি আমরা ডিপি বলতাম চাপের পার্থক্য, দ্যাট ইজ এইচ রো জি। ক্লিয়ার? আচ্ছা, চাপের পার্থক্য হচ্ছে, তাহলে এই দুটো বিন্দুতে চাপের পার্থক্য হবে, কারণ অনুভূমিক হলেও যেহেতু ত্বরণ নিয়ে চলছে চাপের পার্থক্য পিডি মাইনাস। যেহেতু ডি এবং সি এই দুটো বিন্দুর মধ্যে ডি বিন্দু ত্বরণের যেদিকে হচ্ছে তার থেকে দূরবর্তী আছে, লেফটে আছে, তাহলে এই বিন্দুতে চাপটা বেশি, তাহলে পিডি মাইনাস পিসি, তাই আমি প্লাসে লিখেছি রো এক্স জি। ওকে, রো এক্স জি, এটা পি চাপের পার্থক্য যদি বেরোতো তাহলে রো এ এক্স × এক্স বেরিয়েছিল। ওকে, আর যখন আমি এই দুটো বিন্দুর করছি, এই দুটো বিন্দুতে চাপের পার্থক্য আমি নর্মালি এইচ রো জি, আবার এই দুটো বিন্দুতে চাপের পার্থক্য আমরা পেয়েছি, ক্যালকুলেশন করে এটা পেয়েছি। ওকে, চলো আসি পরের কনসেপ্টে। একটা এই রকম আকৃতির পাত্র আছে, তার মধ্যে তরল আছে, এই অক্ষের সাপেক্ষে এইটা ওমেগা কৌণিক বেগে ঘুরছে। তাহলে এই অক্ষ থেকে যত এদিকে যাব চাপের পার্থক্য কেমন হবে? ওকে, চাপের পার্থক্য কেমন হবে? আমি ধরছি এই অক্ষ থেকে এক্স দূরত্বে কোনো একটা বিন্দুতে চাপ এই বিন্দুর থেকে কতটা পার্থক্য আছে দেখব। কি বললাম কথাটা? এই অক্ষের সাপেক্ষে ঘুরছে, এরকম করে ঘুরছে, রোটেট করছে। ক্লিয়ার? এরকম ঘুরছে। এবারে বলছি এই অক্ষ থেকে এক্স দূরত্বের কোনো একটা বিন্দুতে, এই দুটো বিন্দুতে চাপের পার্থক্য কত? এক্স বিন্দু দূরত্ব নিলে তাদের মধ্যে চাপের পার্থক্য নির্ণয় করতে চাইছি।
করবার জন্য এক্স দূরত্বে আমি একটা ছোট্ট ডিএক্স ক্ষুদ্র অংশ নিয়ে নিলাম, যার দৈর্ঘ্য ডি এক্স। ওকে, আচ্ছা, এটা ঘুরছে। এরকম ধরনের গতির ক্ষেত্রে এই বরাবর একটি বল কাজ করে, যেটাকে আমরা বলছি অভিকেন্দ্র বল। এই গতি বজায় থাকবে, অভিকেন্দ্র বল থাকবার জন্য বৃত্তীয় গতি থাকবে। তাহলে ধরি, তাহলে এই বিন্দুতে চাপ পি প্লাস ডিপি, এই বিন্দুতে এদিকে চাপ আমি ধরছি পি। ওকে, আচ্ছা, তাহলে বলো, যদি প্রস্থচ্ছেদ এই ডিএক্স দৈর্ঘ্যের অংশের প্রস্থচ্ছেদ আমরা ধরলাম এ, যে এক্স দূরত্বে যে ডিএক্স অংশটা নিয়েছি তার প্রস্থচ্ছেদ আমরা ধরছি এ, বা পুরো অংশেরই প্রস্থচ্ছেদ এই হচ্ছে। ওকে, তাহলে এর ফ্রি বডি ডায়াগ্রাম আঁকছি। কি, এর উপরে প্রযুক্ত বল কত? এই বরাবর, এটাকে এদিক থেকে আঁকি, তাহলে সুবিধা হবে। ওকে, তাহলে পি প্লাস ডিপি ইন্টু এ, এই বরাবর কত? পি ইন্টু এ। ওজনজনিত বল নিচের দিকে, সেটার কোনো ভ্যালিড আমাদের ক্ষেত্রে নেই, কারণ এর মধ্যে অভিকেন্দ্র বল আছে। বস্তুটার মধ্যে ত্বরণ থাকবে কত? ওমেগা কোণ নিয়ে ঘুরছে মানে অভিকেন্দ্র ত্বরণ। রাশিমালা কত? যেহেতু ওমেগা নিয়ে ঘুরছে, ওমেগা স্কোয়ার ইন্টু আর, এক্ষেত্রে আর মানে এক্স ত্বরণ, ইন্টু এই ত্বরণটা নিয়ে চলছে, ইন্টু এম বল। বলো অভিকেন্দ্র ত্বরণটা কোন দিকে? এদিকে ত্বরণ। তাহলে আমি ফ্রি বডি ডায়াগ্রাম আঁকছি, কি এঁকেছি? এবারে বলো ত্বরণ কোন দিকে? এদিকে। তাহলে মোট বল কত? তাহলে পি প্লাস ডিপি ইন্টু এ মাইনাস পিএ। ওকে, আচ্ছা, কারণ এদিকে ত্বরণ আছে। ওকে, তাহলে ত্বরণ কত? ভর ইন্টু ত্বরণ কত? ওমেগা স্কোয়ার ইন্টু এক্স, এম ওমেগা স্কোয়ার এক্স, ত্বরণ, কৌণিক ত্বরণ। ওকে, ক্লিয়ার হয়েছে? চলো, পি এ প্লাস ডিপি ইন্টু এ মাইনাস পি এম কি হবে? ডিএক্স দৈর্ঘ্য প্রস্থচ্ছেদ এ ইন্টু রো ইন্টু ওমেগা স্কোয়ার এক্স। পিএ কাটছে, তাহলে থাকছে ডিপি, একদম এ দুপাশ থেকে সব পাশ থেকে কেটে গিয়ে থাকছে রো ওমেগা স্কোয়ার এক্স ডিএক্স। তাহলে এই দুটো বিন্দু যদি খুব কাছাকাছি হয়, তাহলে চাপের পার্থক্য হচ্ছে রো এক্স ওমেগা স্কোয়ার এক্স ডিএক্স। ওকে, তাহলে চাপের পার্থক্য দুটো বিন্দুতে যদি আমি ধরে নিই, দুটো বিন্দু আমি ধরে নিচ্ছি এই এবং এই দুটো বিন্দুতে, এই অক্ষ থেকে এই দূরত্বটা এক্স পিএ। ওকে, 0 থেকে পিএ ওই বিন্দুটা, তাহলে ডিপি ইজ ইকাল টু রো ওমেগা স্কোয়ার ইন্টিগ্রেশন এক্স ডিএক্স। ক্ষুদ্র দূরত্বের জায়গায় বৃহৎ দূরত্ব নিলাম, তাহলে একটু বড় দূরত্ব, তাহলে রো ওমেগা স্কোয়ার ইন্টিগ্রেশন করছে এক্স স্কোয়ার বাই 2। তাহলে চাপের পার্থক্য কী বেরোলো? অক্ষ থেকে যত দূরবর্তী যাবে চাপের পার্থক্য ডিপি, আমি এটাকে ডেল পি বলে দিই, ডেল পি বা পি ইজ ইকাল টু কত? রো ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার বাই 2, ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার বাই 2। অক্ষ থেকে যত দূরে যাবে এক্স যত বাড়বে চাপের পার্থক্য বাড়বে। এটা খুব মন দিয়ে শোনো, ডেল পি চাপের পার্থক্য ইনক্রিজ হচ্ছে যখন এক্স ইনক্রিজ হচ্ছে। হোয়াট ইজ এক্স? এক্স হচ্ছে অক্ষ থেকে, যে অক্ষের সাপেক্ষে ঘুরছে সেই অক্ষ থেকে দূরত্ব হচ্ছে। তারা ডেল পি ডিক্রিজ করবে যদি এক্স ডিক্রিজ করে, দূরত্ব কমলে। ক্লিয়ার হয়েছে? আরেকটু ইলাবোরেটলি বলি, হয়েছে এটা? চলো, ধরো এটা একটা অক্ষ, এখান থেকে আমি এদিকে যাচ্ছি, চাপের পার্থক্যটা বাড়তে থাকবে। ধরো এইখান থেকে আমি এদিকে যাচ্ছি, তাহলে চাপের পার্থক্যটা কমতে থাকবে। এটা সাপেক্ষে ঘুরছে, এখান থেকে যখন এদিকে যাচ্ছি চাপের পার্থক্য ডিপি ডেল পি ইনক্রিজ করছে,
যখন এইখান থেকে এদিকে যাচ্ছি চাপের পার্থক্য হ্রাস করছে। ক্লিয়ার? ক্লিয়ার হচ্ছে? তাহলে কি পেলি আমি? অক্ষের সাপেক্ষে যখন ঘুরছে ডেল পি চাপের পার্থক্য ইজিক্যাল টু পেয়েছে রো ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার বাই 2। ওকে ওকে, চলো এই জাতীয় একটা প্রবলেম আমরা করে নিই, প্রবলেম করে নেওয়ার চেষ্টা করছি। এই রূপ দেওয়া হচ্ছে, এই অক্ষের সাপেক্ষে ঘুরছে, ওমেগা কত বলে দেওয়া হচ্ছে 2 রেডিয়ান পার সেকেন্ড বেগে ঘুরছে। এখানে একটা বিন্দু এ, এখানে একটি বিন্দু সি। এই অক্ষ থেকে এই দূরত্বটা বলেছে 2 মিটার, এখান থেকে এই দূরত্বটা বলছে 4 মিটার। যে তরলটা এর মধ্যে আছে তার ঘনত্ব বলে দেওয়া আছে 10⁻³ কেজি পার মিটার কিউব। ওকে, এবারে প্রশ্ন হচ্ছে পি এ মাইনাস পিসি, এইটা জিজ্ঞেস করছে কত। পি এ মাইনাস পিসি খুব কনসেপচুয়াল, দেখো। ওকে, ঘুরছে। আচ্ছা, এবারে বলো, আমি এক্ষুনি বলেছি এ থেকে যখন এক্সের দিকে যাবে, এ থেকে এক্সের দিকে যাবে, আমি পি এ এক্সের দিকে যাবে, তখন এইখান থেকে দূরত্বের উপরে চাপের পার্থক্য নির্ভর করে, এইখান থেকে যত এদিকে যাবে বা এদিকে যাবে চাপের পার্থক্য। বলো, পি থেকে যত এই বিন্দুতে, আমি এই বিন্দুটা আমি ধরেছি বি, তাহলে পি এ মাইনাস পিবি। বলো এ বি কোন বিন্দুতে চাপটা বেশি? অবভিয়াসলি পি এ গ্রেটার দেন পিবি। ওকে, তাহলে কি হচ্ছে? সূত্র কি ছিল? রো ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার বাই 2। তাহলে কত বেরোচ্ছে? রো 10⁻³ ওমেগা 2, দূরত্বটা হচ্ছে 2/2, এটা স্কোয়ার তার মানে ইন্টু 2 ওমেগা স্কোয়ার আরেকটা 2, এটাকে 2 স্কোয়ার লিখে দিলে তো হয়। ওকে, ঠিক আছে। এবার ঠিক আছে, রো ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার দ্যাট ইজ 10⁻³ ইন্টু 4 4 16 বাদ দিলে 8, তাহলে 8 10⁻³ ওকে, ক্লিয়ার হলো? বোঝা গেছে? আচ্ছা, এইবার বলো, এখান থেকে এখানে আমি বলছি পিবি মাইনাস পিসি কোন বিন্দুতে চাপ বেশি? পিবি পিসি, অবভিয়াসলি পিসি গ্রেটার দেন পিবি। দূরত্ব বাড়ছে, অক্ষ থেকে যখন দূরত্ব যাচ্ছে দূরত্ব বাড়ছে, পি বিন্দুতে চাপ, বি বিন্দুতে চাপ পিবি, সি বিন্দুতে চাপ পিসি গ্রেটার দেন। তাহলে আমি যদি পিবি মাইনাস পিসি করি, তাহলে এই ক্ষেত্রে চাপটা হ্রাস পাচ্ছে, দ্যাট ইজ আমি লিখব মাইনাস ওমেগা স্কোয়ার এক্স স্কোয়ার বাই 2, দ্যাট ইজ 10⁻³ এই ওমেগা মানে 2a স্কোয়ার, এক্স মানে এই দূরত্বটা 4 বলেছে, 4 স্কোয়ার বাই 2, দ্যাট ইজ ইকাল টু একটা কাটছে 16, 16 দুগুণে 32 মাইনাস 32 ইন্টু 10⁸। এটা নিউটন পার মিটার স্কোয়ার, নিউটন পার মিটার স্কোয়ার। বলো ক্লিয়ার হলো কিনা? কারণ আমাকে নির্ণয় করতে বলেছে পি এ মাইনাস পিসি, আমি এটাকে এইভাবে লিখতে পারি পি এ মাইনাস পিবি প্লাস পিবি মাইনাস পিসি, তাই আমি এটাকে করলাম ট্যাও 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 ট্যাও। ওকে, তাহলে কি পাচ্ছি করে নাও, 8 ইন্টু 10⁻³ মাইনাস 32 ইন্টু 10⁸, ওকে, বিয়োগ করলে 10⁻³ ইন্টু 8, 32 থাকলে দাঁড়াচ্ছে 16 মাইনাস 32, তাহলে 32 থেকে বাদ দিলে হচ্ছে 24 উইথ মাইনাস নিউটন পার মিটার স্কোয়ার। বলো ঠিক আছে? 32 8 32, হ্যাঁ ঠিক আছে। ওকে,
ক্লিয়ার হলো বিষয়টা? ওকে, ওকে, আশা করি প্রবলেমটা ক্লিয়ার করানো হয়ে গেল, পুরো বিষয়টা ক্লিয়ার হয়েছে। এই যে দুটো প্রবলেম আশা করি কনসেপচুয়াল, এই কনসেপ্টগুলো দিয়ে যেরকম প্রবলেম থাকবে, অর্থাৎ অ্যাক্সেলারেটিং ত্বরণের ফ্লুইডের ক্ষেত্রে আমাদের ক্ষেত্রে চাপ, অনুভূমিক এবং উলম্ব রেখার উপরে চাপের পার্থক্য এবং তার সংক্রান্ত সমস্যা ক্লিয়ার করা যেগুলো। ওকে, থ্যাংক ইউ।